বলেছেন, বিশ্বনবী বললেন ঋণ করা ভালো নয়, ঋণ করলে তাদের ব্যাপারে নিষেধ করেছেন, ঋণ করতে নিষেধ করেছেন। একজন সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, তার অনেক ঋণ আছে। বিশ্বনবী তারা জানাজায় হাজির হতে যাচ্ছেন না, কারণ কিসের ঋণী ছিলেন। বিশ্বনবী বললেন, ও নবী, আপনি ওই লোকটার জানাজায় হাজির হন নাই কেন? বিশ্বনবী বললেন, ওই লোকটা ঋণী ছিল, এজন্য আমি জানাজায় যেতে পারবো না। একজন সাহাবী বললেন, ও নবী, এই ঋণের পরিশোধ করার দায়িত্ব আমি নিলাম, আপনি জানাজায় চলেন। যখন ঋণটা পরিশোধ করে দিলেন, বিশ্বনবী জানাজায় হাজির হলেন। এই দিক থেকে যুবকটা বললেন, ঋণ পরিশোধ না করলে মুসলমানকে তারা খারাপ ভাববে, কারণ মুসলমানরা টাকা নিয়ে টাকা দেয় না, এই ভাববে ইহুদিরা। এজন্য করে আমি চাইছিলাম যে আমার ঋণগুলো পরিশোধ করে এসে তারপর আমি পবিত্র হব। যুবকটা বললেন, তাহলে যদি আমার জোড়ের ভাই থাকতো তাহলে আমার জিম্মাদার হয়ে যেত। এরপরে আমিরুল মুমিনিন বললেন, ঠিক আছে, তোমার তো কেউ নাই, তাহলে তোমার ফাঁসি কার্যকর করা হোক। যুবকের ফাঁসি কার্যকর করা হলো। এমন সময় একজন ব্যক্তি হাত উঁচু করে বললেন, ও আমিরুল মুমিনিন, আমি জিম্মাদার হতে চাই। কারণ আল্লাহর রাসূলের মুখে শুনছি, আল মুসলিম আখুল মুসলিম, একজন মুসলমান হলো আরেকজন মুসলমানের ভাই। এজন্য করে রাসূলের মুখে শুনছি, ওটা তো আমার মুসলিম একজন ভাই, সে ঋণ রেখে মরে যাবে, আমি এটা কখনোই চাই না। আমার ভাইকে ছুটি দেন, আমার ভাই ঋণ পরিশোধ করে আসবে, তার জিম্মাদার আমি হয়ে গেলাম। সুবহানাল্লাহ পড়ে। তিনি হলেন পৃথিবীর কোনো সাধারণ সাহাবী নয়, তিনি হলেন সাইয়েদনা আবু যার গিফারী রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। আবু যার গিফারী রাদিয়াল্লাহু আনহু, সাইয়েদনা আবু যার গিফারী। কে আবু যার ছিলেন? যিনি একটা বিশ্বনবীর ভালোবাসার কারণে একটা ঘরও বানায় নাই জীবনে। সুবহানাল্লাহ পড়েন। একটা ঘর কি জিনিস, তাকে প্রশ্ন করা হলো, আবু যার, তুমি কেন ঘর বানাও নাই? আবু যার বললেন, কি ঘর বানাবো, 2 দিনের জন্য দুনিয়াতে আসলাম, কি ঘর বানাবো? ও ভাইয়েরা, শোনো শোনো, আল্লাহর রাসূলের ভালোবাসায় জীবনটা কাটাতে চাই। আমার ঘর বানাবার কোনো দরকার নাই, বাড়িরও কোনো প্রয়োজন নাই। যদি বিশ্বনবীকে যদি ভালোবাসতে না পারি, ঘর দিয়ে কি হবে? আল্লাহর জান্নাত যদি কামাই না করতে পারি, ঘর দিয়ে আমার কি হবে? এজন্য করে যতদিন বেঁচে ছিলেন সাইয়েদনা আবু যার গিফারী রাদিয়াল্লাহু আনহু একটা ঘরও বানাই নাই। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু আমাদের চাই বিল্ডিং বালাখানা, ঠিক কিনা? আমরা বিল্ডিং বালাখানা করি, 40-50 বছর দুনিয়াতে বেঁচে যায়, 40-50 বছর আমাদের হায়াত। এরপর আমরা দুনিয়াতে কত বিল্ডিং দেই, কত বালাখানা করি, সুদ ঘুষের মধ্যে আমরা সবসময় লিপ্ত আছি, ঠিক কিনা? কিন্তু সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বিচার কার্যক্রম সেখানে বন্ধ করে দিলেন, যুবককে ছুটি দিয়ে দিলেন, যাও 1 মাস পরে মদিনায় মুনাওয়ারায় বিশ্বনবীর মসজিদে তুমি চলে আসবে। 1 মাস পরে প্রথম রবিউল আউয়াল মাসের প্রথম সপ্তাহে তুমি এখানে চলে আসবে, তোমার ফাঁসির কার্যকর করা হবে। আর তুমি যদি এখানে না পৌঁছাও, তোমার ভাইকে আমরা এই আবু যারকে তোমার জায়গায় ফাঁসি দিয়ে দিব। এরপরে যুবককে ছুটি দিলেন। ছুটি দেওয়ার পরে যুবক বাসায় চলে গেলেন। এরপরে ইহুদির ঋণ পরিশোধ করলেন। সবার থেকে ঋণ পরিশোধ করার পরে এরপরে পিতার কাছে চলে গেলেন, মায়ের কাছে চলে গেলেন, স্ত্রীর কাছ থেকে বিদায় নিলেন। যুবক সুন্দর করে পরিচ্ছন্ন হয়ে গোসল করলেন, আতর পরলেন, ভালো দামি পোশাক পরলেন, আতর পরলেন। এরপরে সন্তানদের থেকে বিদায় নিলেন, রে সন্তান, আমাকে তুমি মাফ করে দাও। স্ত্রীর থেকে বিদায় নিলেন, রে স্ত্রী, যাবার সময় একবারে বিদায় নিয়ে গেছি, এরপরে শেষ বিদায় আমাকে দিয়ে দাও, আর কোনোদিন দেখা হবে না। যদি আল্লাহ যদি আমাদেরকে মিলন করতে চায়, জান্নাতের ভিতরে আমাদের দেখা হবে। সুবহানাল্লাহ। স্ত্রীর থেকে বিদায় নিলেন। স্ত্রীর থেকে যখন বিদায় নিলেন, স্ত্রী কান্না জড়িত কণ্ঠে বিদায় দিলেন। এরপরে মায়ের কাছে চলে গেলেন। মায়ের কাছে যাওয়ার পরে মাকে বললেন, মা, আমাকে শেষ লোকমাটা খাওয়িয়ে দাও। ব্যবসার কাজের জন্য তোমার কাছ থেকে একবারে বিদায় নিয়ে আমি গিয়েছি, এখন আসছি তোমার কাছ থেকে আমি শেষ বিদায় নেওয়ার জন্য। কারণ আল্লাহর দরবারে খুনি হয়ে দাঁড়াইবার চাই না, রাব্বুল আলামিনের দরবারে খুনি হয়ে দাঁড়াইতে চাই না। আমি পাক পবিত্র হয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে চাই, আসামি অবস্থায় দাঁড়াতে চাই না। ও মা,
তোমার কাছে আসছি শেষ বিদায় নিতে, দুধের ঋণটা তুমি আমাকে মাফ করে দিও গো মা, আর কখনো তোমার সাথে দেখা হবে না। আর বললেন, মা শেষ লোকমাটা আমাকে একটু খাইয়ে দাও, কত সুন্দর করে আমাকে লালন পালন করেছো, কত বেয়াদবি করেছি, কত অন্যায় করেছি, যদি বেয়াদবি করে থাকি আমাকে আমার ঋণ পরিশোধটা করতে দেন, আমাকে খুনের থেকে মুক্ত করতে দেন। আমি আপনার সন্তান খুনি হিসেবে দাঁড়াইতে চাই না, দুধের ঋণটা মাফ করে দিও, সমস্ত বেয়াদবিগুলো মাফ করে দিও। মায়ের থেকে বিদায় নিলেন, এরপরে বাবার কাছে চলে গেলেন। বাবার কাছে যাওয়ার পরে বলছে, বাবা ওই বুকটা একটু দেন, কারণ ওই বুকের সাথে আমার বুকটা একটু শেষবারের মতো মিলাই, কারণ এই বুকের সাথে কতবার যে বুক মিলিয়েছি তার কোনো হিসাব নাই, আজকে একটা বার দেন, শেষবার আপনার সাথে মোলাকাত করি। বাবার থেকে শেষবারের মতো মোলাকাত করলেন, বুকে জড়িয়ে ধরলেন আর বললেন, বাবা অনেক কষ্ট করে ছোট থেকে তুমি পরিশ্রম করে আমাকে লালন পালন করেছো, তোমাকে আমি খেদমত করতে পারি নাই গো বাবা, আপনি আমাকে মাফ করে দিয়েন। এরপরে বাবার থেকে বিদায় নিলেন। এরপরে যুবক বের হয়ে গেলেন, মদিনার উদ্দেশ্যে বের হয়ে গেলেন, মদিনায় যাওয়ার পথে রওনা হলেন। এরপরে দেখা যায় যে পথের মধ্যে তার জিনপোজটা ভেঙে গিয়েছে, ঠিক মতো সময় পৌঁছাতে পারতো। এদিকে আবুজারকে আবুজারকে বলা হলো, জুমার নামাজ শেষ, জুমার নামাজ পড়ার জন্য আসো, কারণ তোমার যে ভাই কথা দিয়ে গেছে সেটা ভাই আসে নাই। আবুজারকে বললেন, শেষ বিদায়ের জন্য আসো আবুজার, তোমার ভাইয়ের যায় তোমাকে ফাঁসি দেওয়া হবে। আবুজার সবার থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার পরে সাইয়েদনা আবুজার গিফারী রাদিয়াল্লাহু আনহু জুমার নামাজ শেষ করলেন। জুমার নামাজ শেষ করার পরে আবুজারকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে, কারণ তার ভাই তো এখনো পৌঁছাতে পারে নাই। সেই ভাইয়ের জায়গায়, খুনি ভাইয়ের জায়গায় সাইয়েদনা আবুজারকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। এমন একজন নির্দোষ মানুষকে, একজন সাহাবীকে ফাঁসির কাস্টে ঝোলানো হবে। ওই সাহাবীর ব্যাপারে সাইয়েদনা জিবরাইল বললেন, ও নবী, এই যে আপনার আবুজার গিফারী যায়, এই যে পিছন দিক থেকে ডাক দিলাম আবুজার বলে, সাইয়েদনা বিশ্বনবী বললেন, ও জিবরাইল তুমি কেমন করে আমার আবুজারকে চেনো? বিশ্বনবী বললেন, আমার আবুজারকে তুমি কেমন করে চিনো? বিশ্বনবীর প্রশ্নের জবাবে সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও নবী, শুধুমাত্র আমি আপনার আবুজার গিফারীকে চিনি না, আসমানের ভিতরে যতগুলো ফেরেশতা আছে সব ফেরেশতাগুলো আপনার আবুজারকে চেনে। দুইটা কারণে চেনে সাইয়েদনা আবুজার গিফারী রাদিয়াল্লাহু আনহুকে। কয়টা কারণে? দুইটা কারণে সাইয়েদনা আবুজার গিফারী রাদিয়াল্লাহু আনহুকে চেনে। এক নম্বর হলো বিশ্বনবী কে আবুজারকে চেনে, এক নম্বর কারণ হচ্ছে সাইয়েদনা আবুজার গিফারী রাদিয়াল্লাহু আনহু 2 রাকাত নামাজ পড়তেন, ওযু যখনই করতেন তখনই 2 রাকাত করে নামাজ পড়তেন। সুবহানাল্লাহ পড়েন। যখনই ওযু করতেন তখনই 2 রাকাত সালাত আদায় করতেন। দ্বিতীয় নাম্বার কারণ হলো সাইয়েদনা আবুজার গিফারী রাদিয়াল্লাহু আনহু, সাইয়েদনা আবুজার গিফারী রাদিয়াল্লাহু আনহু এত পরিমাণ সূরাতুল ইখলাস পড়েছে, অন্য কোন সাহাবীর ভিতরে এমন ইখলাসের রেকর্ড নাই। সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদনা আবুজার গিফারী রাদিয়াল্লাহু আনহু এত পরিমাণ সূরাতুল ইখলাস পড়েছে, 3 বার পড়লে 1 খতমের সওয়াব আপনার আমলনামায় লিখে দিবেন কে? 3 বার পড়লে সাইয়েদনা আবুজার গিফারী রাদিয়াল্লাহু আনহু এত পরিমাণ বেশি পড়েছেন। কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা এত পরিমাণ বেশি পড়েছে, অন্য কোন সাহাবী এত বেশি পড়ে নাই। এই কুল হুয়াল্লাহ সূরা এত বেশি পড়তেন, যখনই সুযোগ পেতেন তখনই সূরাতুল ইখলাস তেলাওয়াত করতেন। ইখলাস সাইয়েদনা আবুজার গিফারী ইখলাস তেলাওয়াত করতে করতে তারপর আমলনামায় এত পরিমাণ কোরআন খতমের সওয়াব লেখা হয়েছে, অন্য সাহাবীর আমলনামায় এত খতমের সওয়াব নাই। সুবহানাল্লাহ পড়েন। এরপরে এই 2টা কারণে সাইয়েদনা আবুজারকে চেনে। এই আবুজারকে ফাঁসির কাস্টে তোলা হচ্ছে। সাইয়েদনা আবুজার গিফারীকে রাদিয়াল্লাহু আনহুকে, নির্দোষ মানুষ, মক্কার অলিগলিতে, মদিনার অলিগলিতে সবাই কান্নার রোল যেন পড়ে গিয়েছে। জাল্লাত কান্না করে, সাইয়েদনা ওমর ফারুকও কান্না করে। জাল্লাত 1 পা পিছনে তো 2 পা পিছনে আসে,
কারণ জাল্লাতের জীবনে আজ পর্যন্ত কোনো নির্দোষ মানুষকে ফাঁসির কাস্টে ঝুলাই নাই। আজকে একজন নির্দোষ মানুষকে ফাঁসির কাস্টে ঝুলানো হচ্ছে। তিনি সাধারণ কোনো সাহাবী নয়, আল্লাহর রাসূলের একজন খাস সাহাবী ছিলেন সাইয়েদনা আবু যর। সুবহানাল্লাহ। আবু যরকে ফাঁসির কাস্টে তোলা হচ্ছে। সব মক্কার মানুষেরা, মদিনার মানুষেরা কান্নার রোল পড়ে গিয়েছে। আর আবু যর গেফারি মুস্কি মুস্কি হাসতেছে আর বলতেছে, খবরদার কান্না করো না, আজকে আমি রাসূলের শাফাত কিনতেছি। কারণ যদি কোনো কারণে যদি আমি ধরা পড়ে যাই কিয়ামতের ময়দানে রাসূলের শাফাত কিনবো আজকে। আমি যদি কোনো কারণে যদি ধরা পড়ে যাই, বিশ্বনবীর কাছে যেয়ে বলবো, নবী একজন মুসলমান ভাইকে বাঁচানোর জন্য আমি জিম্মাদার হয়েছি, ওই মুসলমান ভাইয়ের জন্য আমি ফাঁসির কাস্টে ঝুলেছি। ও নবী, যদি আমার আমল নামায় কোনো গুনাহের কারণে যদি জাহান্নামে যাই, আজকের দিনের কারণে আল্লাহর কাছ থেকে আমাকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাইয়ে। সুবহানাল্লাহ পড়ে। সাইয়েদনা আবু যরকে যখন ফাঁসির কাস্টে উঠানো হচ্ছে, এরপরে মদিনার ধুলাবালি উড়ে যেন কে যেন আসতেছে। একজন খবর দিলেন, ওমর একটু ফাঁসিটা একটু বন্ধ করেন। কে যেন দেখি দূর থেকে একজন মানুষ আসতেছে, তার গায়ে কোনো কাপড়, ভালোভাবে কাপড় নাই, একটা ঘোড়ার পিঠে ওঠে, ঘোড়ার ছোয়ারি হয়ে ধুলা উড়ে যেন কে যেন আসতেছে। কিছুক্ষণের মধ্যে যুবকটা সাইয়েদনা ওমর ফারুকের দরবারে পৌঁছায় গেলেন। পৌঁছানোর পরে সাইয়েদনা ওমর ফারুককে বললেন, ওমর ফারুক, ঠিক সময় আমি হাজির হয়ে যেতাম, একটাই কারণে হাজির হতে পারে নাই। আমার পথে মধ্যে আসার সঙ্গে সঙ্গে দেখলাম, পথে মধ্যে যখন এসেছি তখন আমার জিনপোষটা ভেঙে গিয়েছে, তা না হলে সঠিক সময় আপনার কাছে পৌঁছে যেতাম। সঠিক সময় পৌঁছে যেতাম, কারণ আমার ঘোড়ার জিনপোষটা ভেঙে গিয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দু চোখের পানি ছেড়ে দিলেন, যুবককে জড়িয়ে ধরলেন আর বললেন, যে যুবক 350 মাইল পবিত্র হওয়ার জন্য ঘোড়া ছোটাই আসতে পারে, এই লোকটা কখনো ইচ্ছাকৃতভাবে মানুষ মারতে পারে? এই লোকটা কখনো ইচ্ছাকৃতভাবে মানুষ মারতে পারে না। যুবককে কাছে ডাকলেন আর বললেন, যে মানুষটা 350 মাইল পথ পবিত্র হওয়ার জন্য আসতে পারে, এই মানুষটাকে তো রব্বুল আলামিন আগে থেকেই মাফ করে দিয়েছে। যুবকটা আসলেন, এরপরে সাইয়েদনা ওমর ফারুককে জড়িয়ে ধরলেন, আবু যরকে নামালেন, ফাঁসির কাস্টে থেকে আবু যরকে নামালেন। এরপরে যুবককে ফাঁসির কাস্টে উঠাচ্ছেন। একজন নির্দোষ মানুষকে নামালেন আর একজন নির্দোষ মানুষকে ফাঁসির কাস্টে উঠাচ্ছেন। আর দুই ভাই ওখানে বসা ছিল। দুই ভাই বললেন, ওমর, এই যুবকটাকে আপনি ফাঁসি দিয়েন না। আমরা তো ফাঁসির বিবাদী ছিলাম, আমার বাবাকে সে হত্যা করেছে ইচ্ছাকৃতভাবে। আমার বাবাকে তো সে হত্যা করে নাই, সজ্ঞানে হত্যা করে নাই। ওই ভাইটাকে আমাদের কাছে দেন, ভাই হিসাবে নিজের বাসায় নিয়ে চলে যাই। আপনি তাকে ফাঁসি দিয়েন না, আপনি ওই ভাইটাকে আমাদের কাছে দেন। যেই মানুষটা 350 মাইল পথ পবিত্র হওয়ার জন্য আসতে পারে, এই মানুষটা আমার বাবাকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে নাই। ও আমরা মাফ করে দিলাম, আমার বাবার খুনিকে মাফ করে দিলাম। ওই ভাইকে আমাদের কাছে দেন, আমরা ভাই হিসাবে আমাদের বাড়ি নিয়ে যেতে চাই। ওই লোকটাকে আপনি মাফ করে দেন। আল মুসলিম আখুল মুসলিম, একজন মুসলমান আর একজন মুসলমান ভাইয়ের সদাই এমন তো হওয়া উচিত, ঠিক কিনা? কিন্তু আমাদের সকাল শুরু হয় ভাইকে গালি দিয়ে, আবার রাতের শোয়ার সময় ভাইকে গালি দিয়ে শুতে যায়, ঠিক কিনা? শোয়া যাবে? এমন করা যাবে? কথা বলেন, এমনটা করা যাবে না। এজন্য ভাই ভাইয়ের সাথে মিল মোহাব্বত রাখার দরকার আছে না নেই? কথা বলেন, ভাই ভাইয়ের সাথে মিল মোহাব্বত রাখতে হবে। এটাই তো প্রকৃতপক্ষে ভাই। ভাইয়ের পরিচয় হবে একটাই, যে আল মুসলিমু আখুল মুসলিম। আমাদের রক্তের বন্ধন না হতে পারে, আমাদের বন্ধন কোরআনের বন্ধন, ঠিক কিনা? আমাদের রক্তের বন্ধন না হতে পারে, কিন্তু কোরআনের বন্ধন আমাদের সাথে থাকার দরকার আছে না নাই? আমাদের সাথে রক্তের বাঁধন না থাকতে পারে, কিন্তু আমাদের ইসলামের মধ্যে এক, ঠিক কিনা? আমাদের কাবা কয়টা? আমাদের কাবা হলো একটা, কোরআন হলো একটা, আমাদের রাসূল হলো একজন। আমাদের প্রত্যেকটা মুসলমান ভাই ভাই হবে, ভিন্ন কোনো দলাদলি হতে পারে না। এজন্য করে আমরা মুসলমান একজন আরেকজনের
বিপদ হলে আমরা এগিয়ে আসবো। রাজি আছেন তো সবাই? একজন মুসলমান যদি বিপদে পড়ে যায় আর একজন মুসলমান সে ভাইকে উদ্ধার করবে, ঠিক কিনা? কিন্তু আমরা একজন মুসলমান যদি বিপদে পড়ে যাই, সেই মুসলমানের বিপদ দেখে আমরা হাসাহাসি করি, আছে না নাই?